যে কালে 15 বছর সৌদি আসলে কালে আমি থাকি নাই, আমি কেমনে আসলাম? কেমনে আসছিলেন সেটা হয়তো আমরা বলতে পারবো না, তবে আপনাকে দেখে যতটুকু মনে হচ্ছে 15 বছর আপনি হয়তো একা ছিলেন না। শোন মা, জীবনে উন্নতি করতে গেলে জীবনে উন্নতি করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়, কিন্তু আপনি কোনটা স্যাক্রিফাইস করছেন? অনেক কিছু এক্সারসাইজ করতে হয়। আপনার জীবনে উন্নতি হয়েছে কিনা জানি না, তবে যেটার কথা বললেন সেটার উন্নতি কিন্তু সেই লেভেলের হয়েছে। ঘটনা সত্য। ওই তো সেক্সিফাইড, ওই করতে হয়। ট্যাক্সি 5 আর 10 বুঝি না, আপনার এই 42 সাইজের বোমা তৈরির পিছনের কারিগরকে সেটা আজকে খুঁজে বের করবো। ঠিক আছে ঠিক আছে। আপনার জামা যদি 15 বছর ধরে বিদেশ থাকে, তাহলে আপামনি আপনি আমাকে এখন এটা বলেন আপনার এই সাইজ তৈরির পিছনের কারিগরকে। শোন, আমি যেখানেই যাই, যার লগেই থাকি, কি আরে বলুন কি? শোন, আমি যেখানেই যাই, যার লগেই থাকি, আগে থেকে আন্দাজ করতে পারছিলাম আপনি আসলে একটা বারবাতারি, আর আপনার সাইজ দেখে বলে দিতে পারি এখানে পড়ছে কতগুলো হাতুড়ির বাড়ি। আমরা ডেকোরেশন দেখলেই বলে দিতে পারি এখানে কতটি মিস্ত্রির হাতুড়ির বাড়ি পড়ছে। ধন্যবাদ। আপামনি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, যাই করেন না কেন ভালো কিন্তু আপনার জামাইকেই বাঁচতে হবে। আমি যেখানেই যাই, যার লগেই থাকি, যার লগেই ঘর ধরি, ভালো কিন্তু তোমার বাপের এই বাসি। আমার সাদা মনে একটা প্রশ্ন আছে, আপনি যে এত লোকের সাথে থাকেন, এত লোকের সাথে ঘর করেন, তাহলে আপনার জামার সাথে ঘর করেন কেমনে? হলো নাই, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार। রেখে দিতে নয়, খেয়ে দিতে শিখো, না হলে পরে আফসোস করবা। হাই 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 হাই। গাইস, এরকম বউ রেখে বোকা চোদায় 15 বছর ধরে বিদেশ থাকে কেমনে? জানি না। ভাই তোর কাছে অনুরোধ, দ্রুত বাড়িতে আয়, না হলে যেভাবে জমি বর্গা দিতেছে যে কোনো সময় বর্গালায় কিন্তু জমি দখল নিতে পারে। কি আশ্চর্য কথা। যাই হোক, জীবনে না পাওয়া সবকিছুই সুন্দর, যেমন না পাওয়া জিনিসগুলা শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর, সেই সাথে অনেক পুষ্টিকর বটে। সত্যি বলতে তোমাকে দেখার পর আর নাটক দেখতে ভাল লাগে না। তোমাকে দেখার পর কে কি দেখতেছে সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, তোমার 20 কেজি ওজনের বোমার বাড়ির টেবিলটা কিন্তু খুব রিস্কে পড়ে আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়। আগে জানতাম শুধু অভাবে স্বভাব নষ্ট হয়, ভাই এই বাক্যটাতে একটু ভুল আছে, এখন একটু নতুন করে ঠিক করে নিয়েন। সৃষ্টিকর্তা অভাব রাখেন, কাউকে টাকা পয়সায়, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আবার কাউকে এক মুঠো শান্তির। আপু, আপনার জীবনে কোনো অভাব না থাকলেও আমার জীবনে আপনার মতো একটা বইয়ের খুব অভাব। আরে টাকা আর সম্পত্তি থাকবি বলে বিয়ে একখানকে সাইড কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের। আজ এরকম একটা বউ নাই বলে কাজকর্ম কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছি না। কাম যে করবো মনে তো আনন্দ তাহা লাগবে। দুজন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না চাচা। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। কিন্তু গাইস, আমি ভাবতেছি অন্য বিষয়, আমাদের অভাব থাকলেও আপুর কিন্তু টাকা পয়সা, চেহারা, বোমা কোনোটারই অভাব নাই। তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে একটা বিষয় নিয়ে আপু খুব অশান্তিতে আছে, সেটা হলো বোমা। কারণ বোমার যে সাইজ, বোমার যে ওজন, এগুলা বহন করা, এগুলা নিয়ে ঘুমানো খুব বিরক্তকর বলে মনে হচ্ছে। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার তখন থেকে। তো তুই মাল, এই তুই অ্যাটাকের মাল, আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব একটা কথা বলি, আল্লাহ আপনাকে রূপ, সৌন্দর্য, বোমা সবকিছুই দিচ্ছে, কোনো কিছুর ঘাটতি রাখে না। এগুলো আপনি যেভাবে পাবলিকলি শো করতেছেন, তাতে যুব সমাজ ধ্বংস করতে হলে বেশি সময় লাগবে না। পরের কথা চিন্তা করে হলে এগুলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করতেছি।
সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।